এই সানডের সকাল মানে আমার জন্য প্রচুর কাজ। সানডে আরও উপর দিয়ে এখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। ঠান্ডাটা তো ভালোই লাগে, আর ঠান্ডাতে একটু আরামসে উঠতেও খুব ভালো লাগে। লেকিন যে কি আমি টিচারের জব করি, তো আমার রোজ সকালে 4:30-5টার সময় উঠে যেতে হয়। তাই যখনই আমি সানডেটা পাই, সানডেটাকে খুব ভালো করে এনজয় করি। আর এই সকালে ঠান্ডার সময় যে রোদ্দুরটা খুবই ভালো লাগে। তো সকালে সকালে নাস্তা বগেরা করে চলে আসছি নিচের গার্ডেনে, যা কি আমি যেন ফুল টাইমটা দিতে পারি আমার গার্ডেনকে। আর পুরা যে উইকলি যে কেয়ারটা আমি এক সানডেতেই করতে পারি আমার গাছের, আমার গার্ডেনের ফুল কেয়ার। তো চলে আসছি গার্ডেনে, কাটিং চালু, একটু সাফ সাফাই চালু। দেখো রোদ্দুরটা কত সুন্দর, কত মিষ্টি লাগে এই ঠান্ডার সময়টা। যে রোদ্দুরটা না ভীষণ ভালো লাগে। দেখা বর্ষার জন্য তো আমার গার্ডেনে আমি এমনি কিছু পাইনি এই বছর। সব কিছুই যাই লাগাইছি সব নষ্ট হয়ে গেছে। এই যেই এখন একটু বর্ষাটা কমছে, দেখো বেগুন গাছে ছোট ছোট বেগুন লেগে গেছে, ফুল এসে গেছে, দেখতে এত ভালো লাগছে। যে এই বছরের মানে প্রথম সবজি বলতে গেলে চলে। কেন কি এই বছর আমি কিচ্ছুই সেরকম লাগাইছি সব কিছুই, লেকিন কিচ্ছুই পাই নাই শুধু এই বর্ষার জন্য। কুমড়ো গাছে ছোট ছোট কুমড়ো লেগেছে এখন। ফুল তো মাঝে মধ্যে আমি নিই, যেগুলো আমার খুব পছন্দ, আমার বাচ্চাদেরও খুব পছন্দ। যাই হোক, সকালে আসছি মনে করলাম বাস্কেটটা নিয়ে যা যা পাই উঠাই নিই। জানি যে এমনি সে কিছুই নাই আমার গার্ডেনে, তাই যাই হোক মনের খুশির জন্য কিছু করতে হয়। তো আজকে ভালোই কিছু কুমড়ো ফুল আমি পেয়ে গেছিলাম সকালে সকালেই, যেগুলো আমি উঠাই নিচ্ছি। আর এই দেখেন নিচে আমার লাগা আছে পাতাকপি, ফুলকপি। পাতাকপিটা এটা ফার্স্ট অ্যাটেম্প্ট আমার লাগানোর। যাই হোক সব কিছুই ট্রাই করি, অল্প অল্প করে জায়গাও অল্প একটুখানি, সে অল্প একটু জায়গার ভিতরে সব কিছু আমি ট্রাই করি। বলছি না, একটা সানডে মানে আমার জন্য অনেক ইম্পর্টেন্ট রাখে। এই একটা গোলাপ গাছ এত প্রমাণে ফুল ফুটেছে না, তা কি বলবো। আর এত সুন্দর মিষ্টি কালার, আর বলেও বুঝাতে পারবো না। এটা হচ্ছে হোয়াইটের ভিতরে পিঙ্ক শেড, অ্যান্ড এটা ইয়েলো। এত ভালো মিষ্টি কালার না, সত্যি খুবই ভালো লাগছে। আর এত সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ, আর একটা গাছে 6টা ফুল একসাথে, খুবই মজা লাগছে দেখতে। আর এই সানডে মিন্স এই উইন্টার সিজন মানে বাগানে ফুল সবজি সব কিছুই কিন্তু থাকে সমানে, আর খুবই ভালো লাগে। তো যেগুলো ড্রাই হয়ে যায় ওগুলো একটু কাটিংও করে দিতে হয় টাইমলি। আর এই গাছের যে এই গোলাপটা কালার এত সুন্দর, আর এত ফ্রেগনেন্স ভরা এই ফুলটা, অনেক ভালো লাগে আমার। এই দেখো এটা শেডিংওয়ালা আগেও দেখাইছি। এতে না মানে বাঞ্চে ফুল আসে, একটা একটা করে আসে না, এতে পুরো বাঞ্চ 4টা 5টা করে বাঞ্চ আসে এই ফুলের। খুবই ভালো লাগে এই শেডিংটা। যাই হোক, এখন এই যে যে ইনডোর প্ল্যান্ট ছিল বড় বড় লিভস, এগুলো এগুলো একটু সানডেতেই আমি স্প্রে করে দিই। আমি স্প্রে প্লেন ওয়াটার দিয়ে করি না, এটা হচ্ছে এনপিকে স্প্রে, যেতে কিন্তু পাতাদের লাইফটা বেড়ে যায়, আর ইভেন খুব শাইনিং দেয়। আমার খুবই ভালো লাগে এসব করতে। এই দেখো একটা নতুন জিনিস, এই বছরের প্রথম কুমড়ো। নতুন জিনিস মানে আমার জন্য তো খুব এক্সাইটেড একটা জিনিস। কারণ কি যেরকম আমি বলি আমার খুবই ভালো লাগে এসব জিনিস দেখতে। তা আমি এগুলোকে আবার ঢেকে দিই, কেন কি না এখানে খুব পোকা আসে যেগুলো ফুলের জন্য। আর দিলেই খারাপ, সবজিটা নষ্ট। যার জন্য একটু কাপড়টা দিয়ে কভার করে দিই, যার জন্য একটু সেফ থাকে। একটা ধুন্দুল খুব বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখনও বড় হচ্ছে। ওকে না আমি তুলছি না কিছু করছি, বলছি থাক ওটে। আর আমার যেরকম কি আমি আগেও বলছি আমার দুটো প্যারা গাছ, তা একটা প্যারা গাছে খুব প্যারা হয়েছে। তা কাঁচা প্যারাটাই আমার খাওয়া খুব পছন্দ, তা আমি একটা একটা যখন ভালো লাগে তখন উঠাই নিই। আর ঘরে সবাই তো পাকা প্যারাই পছন্দ হয়, আমার অতটা আবার পছন্দ হয় না। যাই হোক আজকে এমনি করে আমার বাস্কেটটা ধীরে ধীরে ভরছে। ভাবছিলাম কি পাবো বাগানে কি আছে, লেকিন যাই হোক যেদিনই সানডেতে আমি আসি বাস্কেটটা আমার ফুলফিল হয়েই যায়। এটা একটা বাস্কেট বলতে গেলে বলে আমার একটা খুব এক্সাইটেড জিনিস বলবো, কিংবা খুব মনে খুশি হয় এসব জিনিস।
তো চলে আসলাম এখন কিচেনে। যাই হোক, কিচেনে এসে দেখি যে এখানে ব্যাগে তো সানডের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে লাঞ্চের, যে এনে রেখেছে মাটন। এখন ওইটা করতে হবে। এখন এগুলো সব সাইডে রেখে এটাও করতে হবে। এটা সাফ করে আমি চলে যাব স্নান করতে, কারণ কি স্নান এখনও করি নাই। সকালে ব্রেকফাস্ট করে চলে গেছি গার্ডেনের দিকে, গার্ডেনের কিছু করতে। এখন এইটা একটু সাফ করে এমনি রেখে চলে যাব। স্নান করে এসে সব কিছু করবো, শুধু হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে, তেল দিয়ে ম্যারিনেট করে ধুয়ে যাব। আর আমার প্রসেসটা এরকমই সিম্পল ওয়ে আমি রান্না করি, আর এটাই আমার কাছে ভালো লাগে। সবার কাছে, আমার ঘরে সবাই এই রান্নাটাই পছন্দ করে খেতে। আর সানডে মানে তো আমার জন্য প্রচুর কাজ, যেরকম কি বললাম। আর দুপুরে লাঞ্চটা পেট ভরে মাংস দিয়ে, পেট ভরে ভাত, আর একটা ঘুম। ঘুম তো আমি ঘুমাই না দুপুরে, এমনিই বললাম। লেকিন হ্যাঁ, সানডে মানে এইটাই থাকে আমার দিনভরের শিডিউল, এইভাবেই। যাই হোক, স্নান ধান করে রান্না শুরু করে দিচ্ছি। সব আগের থেকে অ্যারেঞ্জমেন্ট করে গেছিলাম। এখন শুধু টপাটপ খুন্তি নাড়ালেই হয়ে যাবে বলতে গেলে চলে। মাংসটাকে আমি ফ্রাই করে নিই আগে, তারপরে মশলাটাকে ঢালি। এটা আমার প্রসেস। সবাই আলাদা আলাদাভাবে নিজেরভাবে রান্না করে। আলুটা আগে ভেজে রাখছি। এই যে ভাতও হয়েই গেছে প্রায়, হচ্ছে, হয়নি, হচ্ছে। আর এখানে মাটনটার কালার দেখুন কত সুন্দর হয়ে উঠছে। আহা হা, এটা দেখেই আমার সানডে বেনে যায়, আর কিচ্ছু দরকার পড়ে না। যাই হোক, রুটিও বানানো হয়ে গেছে। আর এই দেখেন আমি কি করছি, গ্যাসটা চালু রেখে চলে গেছি, ভুলে গেছি যে তেল গরম করতে দিয়ে গেছিলাম। পুরো কড়াইটাই পুড়ে গেছে। আমার এইভাবেই হয় রান্না, এখানে একটু দৌড়ো ওখানে একটু দৌড়ো করতে করতে রান্না করি। কখনো কখনো কড়াইটা পুরাই পুড়ে কালো হয়ে যায়, আবার ঘষে মাজে নিজেরই উঠাতে হয়। যাই হোক, দৌড়োদৌড়ি করতে করতে রান্নাটা পুরো হয়ে গেল। এখন সবাইকে খেতে দেবো, সবাই বসবে খেতে। খেয়ে কিন্তু আমাদের বাড়িতে সবাই ঘুমায়, আমাকে বাদ দিয়ে। আমি ঘুমাই না দুপুরে, আমি আমার যেটুকু কাজ থাকে বাকি সেইগুলোটা পুরো করি। চলুন বসে যাই এখন খেতে, অনেক কষ্ট হয়ে গেছে।